জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি মে মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে আপনার ভাগ্যে বা আপনার জীবনে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ব্যবসা ক্ষেত্রে বলবো, চাকরির বিষয়ে বলবো, সন্তান শিক্ষার বিষয়ে বলবো, স্বামী স্ত্রীর বিষয়ে বলবো, প্রেম ভালোবাসা দাম্পত্যর বিষয়ে বলবো, এমনকি আর্থিক দিক থেকেও আমি আপনাকে বলবো, এবং কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে সেটাও বলবো। তাই ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ যদি আপনি দেখতে পারেন, তাহলে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে এবং কিছু ক্ষেত্রে আপনি অ্যালার্ট থাকবেন। আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মে মাসের 1 তারিখ সকাল 6টায় এই 9টি গ্রহ কর্কট রাশির সাপেক্ষে কোন ঘরে কে কোথায় অবস্থান করছে। যেহেতু মাসিক রাশিফল, তাই প্রথমে আমাদের 9টি গ্রহর গোচরগত বিষয়গুলো আমাদের জানতে হবে, এবং এই 9টি গ্রহকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি। তাহলে বন্ধুরা, আসুন আমরা প্রথমে দেখে নিই কর্কট রাশির সাপেক্ষে কোন গ্রহ কোথায় কীভাবে অবস্থান করছে। 1 মে সকাল 6টায় আপনার রাশিতে বর্তমানে রয়েছে মঙ্গলদেব। আপনার শরীর মন ভালো থাকবে, আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হতে পারে, আপনার মধ্যে জেদ তৈরি হতে পারে। কারণ যেহেতু মঙ্গল রয়েছে আপনার রাশির প্রথম ঘরে, আপনার রাশির নবম ঘরে রয়েছে চারটি গ্রহ। চতুর্গ্রহী রাজ্য তৈরি হচ্ছে মীন রাশিতে, এবং শুক্র বুধের জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে ভাগ্যস্থানে। শুক্র বুধের জুটিতে শুক্রাদিত্য রাজ্য তৈরি হয়েছে। শুক্র রাহুর জুটিতে ভোগবিলাস যোগ তৈরি হয়েছে। শনি রাহুর জুটিতে পিশাচ যোগ তৈরি হয়েছে। অর্থাৎ ভাগ্যস্থানে 4টি শুভ যোগ তৈরি হয়েছে, একটি অশুভ যোগ তৈরি হয়েছে। 4টি শুভ যোগে শুভ ফলগুলো আপনি পাবেন, অশুভ যোগে আপনাকে সতর্ক হতে হবে। ভিডিও শেষে বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে সূর্য, অর্থাৎ রবি। শুভ অবস্থায় রয়েছে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই আপনার যখন তখন কর্মক্ষেত্র কিন্তু পরিবর্তন হতে পারে, এবং ভাগ্যস্থানে চারটি শুভ রাজযোগ তৈরি হয়েছে। ভাগ্যস্থানও কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মে মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া এই মে মাসে কিন্তু 3টি গ্রহ রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি 14 মে রাশি পরিবর্তন করবে, রাহু কেতু 18 মে রাশি পরিবর্তন করবে। অর্থাৎ এই মে মাসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। তাই গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা যদি শুরু করতে পারেন, তাহলে সেই কাজে কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে। প্রেম ভালোবাসা দাম্পত্য মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়গুলো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে, পৈতৃক সম্পত্তিও আপনি পেতে পারেন। তাই এই শুভ সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, কেননা আপনার রাশির দশম ঘরে রয়েছে সূর্য। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা এবং সন্তানের দেবতা। সূর্য রয়েছে কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্ম অনুসারে ফল পেতে চলেছেন। আপনার রাশির নবম ঘরে রয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্য। ভাগ্যস্থানে ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে। আপনার রাশির নবম ঘরে রয়েছে শুক্রাদিত্যের যোগ। শুক্রদেবকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্র শুভ অবস্থায় রয়েছে। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। বুধ
শুভ অবস্থায় রয়েছে। শনিদেবকে মানা হয় কর্মফল তথা ন্যায় বিচারের গ্রহরাজ। অর্থাৎ এই 4টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই 4টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভত্ব কিছু প্রবেশ করতে চলেছে। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আয় কিন্তু আপনার এই সময় বাড়তে চলেছে। চতুর্দিক থেকে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। যেই কাজ আপনি করুন না কেন, কর্মক্ষেত্রে কিন্তু আপনার সফলতা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনি প্রচুর উন্নতি করতে পারেন। চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কিংবা চাকরি করছেন। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার মানসম্মানের প্রাপ্তি রয়েছে, প্রমোশন রয়েছে। এবং যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু পুনরায় চাকরি ফিরে পেতে চলছেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। তাই আপনারা এই মে মাসটা কিন্তু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সে সুযোগের সৎ কাজে ব্যবহার করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তাছাড়া এই সময় চলাকালীন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাই শুভ সময় আপনার শুভ কাজগুলো করে নিন। এবং আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনাদের শুভ। রাতারাতি কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা আপনি বেটিং করছেন, কিংবা আপনি শেয়ার বাজারে লগ্নি করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা 3টি শুভ ঘরে শুভ গ্রহরা অবস্থান করছে। ভাগ্যস্থানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে, কর্মক্ষেত্রে সূর্য রয়েছে, এবং আয়ের ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। কারণ আপনাদের জীবনে আর্থিক দিক থেকে উন্নতি হতে চলেছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার পরিস্থিতি কিন্তু হতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার ক্রোধের কারণে লক্ষ্মীনারায়ণ সংসার কিন্তু ভাঙতে পারে। তাই আপনার ক্রোধকে আপনি যতটা পারবেন নিয়ন্ত্রণে রাখবেন। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কেননা আমাদের 9টি গ্রহ কিন্তু কখনোই একসঙ্গে শুভ অবস্থায় থাকে না। যেই গ্রহরা শুভ অবস্থায় থাকে সেই গ্রহরা শুভ ফল দিয়ে থাকে, যেই গ্রহরা অশুভ অবস্থা থাকে সেই গ্রহ অশুভ ফল দিয়ে থাকে। পিশাচ যোগের কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমিক বা প্রেমিকাদের মধ্যেও কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে, এবং ছন্নছাড়া যোগ কিন্তু সৃষ্টি হতে পারে। তাই আপনারা এই মে মাসটা, বিশেষ করে 18ই মে পর্যন্ত আপনাদের একটু সতর্ক থাকতে হবে। অশুভ যোগ থেকে এড়িয়ে যাওয়ার জন্য 18ই মে পর্যন্ত আপনারা একটু সতর্ক থাকবেন। 18ই মে যখন রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে, তখন থেকে কিন্তু আপনাদের 4 আঙুল কপাল 8 আঙুল হতে পারে। কারণ তখন কিন্তু আবার আপনাদের মুখে চওড়া হাসি দেখতে পাওয়া যাবে। তাই এই কটা দিন আপনারা একটু সতর্ক থাকুন। বিশেষ করে সাংসারিক জীবনে এবং প্রেম ভালোবাসার জীবনে একটু সতর্ক আপনাদের থাকতে হবে। যদি এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে পারেন, তাহলে মে মাসে কিন্তু আপনি রাজ করতে চলেছেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে, চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে, ভোগবিলাস রাজযোগের প্রভাবে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন। শুক্রদেবের কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির কৃপায়, বুধের কৃপায়, শনিদেবের কৃপায় আপনারা কিন্তু এই সময়টা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।